সুপ্রভাত বান্টি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যেখানে বড়ি ভাজা হয়ে গেছে, রান্না বান্না শুরু। আজকে সন্ধ্যাবেলা ছুটি, তা আমাকে তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে, কাজ হবে। এই গ্যাসের সাথে একটা স্ল্যাব লাগাবো, ওই কাজ হবে। তো এখানে এই যে নোটে শাক চচ্চড়ি করবো। এই যে সাদা নোটে কিনে এসেছি, একদম টাটকা সাদা নোটে বড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো, তাই রেডি। আর এই যে এখানে কে এসছে, সবাইকে গুড মর্নিং করে দাও। নানি সে গুড মর্নিং, জিজ্ঞেস করো সবাইকে তোমরা ভালো আছো? হ্যাঁ, এই যো নানি বুড়ি সকাল, এখন স্কুল ছুটি, পরীক্ষা হয়ে গেছে, তাই জন্য আমাদের বাড়িতে চলে এসে সকালেই ঘুম থেকে উঠে। তুমি কি খেয়েছো নানি? কিছু খাওনি? হকিস খাওনি এখনো? তাহলে হকিসটা খেয়ে নাও, হকিসটা খেয়ে নাও। আর আজকে সানা ফিরবে, তো এই জন্য এই যে সঞ্জয়বাবু ঘুম থেকে উঠে বিছানা একাকার হয়ে রয়েছে। আর এদিকে যে কাকায়ের সঙ্গে চলছে, ওনা যাচ্ছে নিনি ময়লা ফেলতে। যা টুপি মাথায় দিয়ে কাকার সঙ্গে যাবে, নইলে যাবে না। চলো রান্না বান্না শুরু করি। আলুটা একটু ভেজে নিয়েছি, চারটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি আমি ভাবলাম ভাতটা একটু দেরি করে করবো, শীতকাল না, ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু কাজ করে নিতে হবে, কারণ এখানেই তো কাজ হবে। যে এর মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে সেদ্ধ হোক, তারপরে বলবো। আজকে এই যাও সুরমাই মাছ বানাবো, তার জন্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজ বেশি কিছু রান্না না, শাক চচ্চড়ি আর মাছের ঝাল। তার মধ্যে হলুদ দিয়ে দিই। ছেলেটাকে পলাশদার মতো দেখতে না মানু? আজকে আমার বাড়িতে কাজ হবে, যে মিস্ত্রিটা এসেছিল তাকে আমার এক দেওয়ারের মতো দেখতে, সেটাই বলছি সঞ্জয়কে, যে সঞ্জয় অফিস ছুটি নিয়েছে, কাজ আছে বলে বাড়িতে। তো যাই হোক, সঞ্জয়কে যাবে পাথর কিনতে। আমাদের বাড়ি থেকে সব কিছুই খুব সামনাসামনি, দোকানপাট সব কিছুই খুব একটা দূরে নয়। এখানে আমি ফটাফট রান্নাটা সেরে নিই। তার থেকে আবার বৃহস্পতিবার শ্যাম্পু তেল মাখিনি, এখনও শ্যাম্পু করতে হবে, তারপরে পুজো করব বৃহস্পতিবারে। হ্যাঁ বেটা, আচ্ছা তুমি ও ঠাকুরের জামা নিয়ে আসবে, ঠাকুরের ওদের বাড়িতে যে জামাগুলো আছে, ও আমার গোপালের জন্য সেই জামাগুলো নিয়ে আসবে। চলো, নুন হলুদ এখানে মাখানো হয়ে গেল, আর মোটামুটি শাক চচ্চড়ি আমার রেডি। আর এই যে নানি বুড়ি কোথায় চলে গেলে? শাক চচ্চড়ি এখানে রেডি হয়ে গেছে। আর এখন সঞ্জয়ের নতুন ডিমান্ড, তুমিও চলো পাথর কিনতে। রান্না করবো না, ওখানে যাবো, যেতেই হবে। চলো যাই। এই যে সঞ্জয় আর আমি এখন যাচ্ছি পাথর কিনতে। সঞ্জয়কে আমার সাথে লোকে কমই দেখতে পায়, আমার ভিডিওতেও তো থাকে না। যাই হোক, চলো আজকে দেখিয়ে দিলাম। মাঠে ওরম অবস্থা কেন? ফিলিপসে চলে এসেছি আমরা, ফিলিপস যাবো আমরা পাথরের দোকানে, স্ল্যাব কিনবো। ফিলিপসের মোড় এটা, অনেকেই চেনে ফিলিপসের মোড়। সব চারিদিকে লাইন দিয়ে টাইলসের দোকান, আগে আরও আছে। যাচ্ছি আমরা, এখনো সব দোকান খোলেনি, দোকানপাট এখনো বন্ধ, আস্তে আস্তে সব দোকান খুলছে। এসে গেছি আমরা, এই যে পাথর রাখা রয়েছে। পাথরের গোডাউনে যাচ্ছি আমরা এখন, গোডাউনে নিয়ে যাচ্ছে আমাদের, যেখানে স্ল্যাবটা থাকে, গোডাউন থেকে গিয়ে এই যে এখানে সব রাখা রয়েছে বড় বড় সব স্ল্যাব, কালো পাথর। বাবারে কোথায়
এই যে স্ল্যাবের গোডাউনে চলে এসেছি আমরা। চওড়ায় 2 ফুট, লম্বায় 3 ফুট, এগুলো স্ট্যান্ডে দাঁড় হবে। আমি মিস্ত্রিও, আবার এই দোকানে। আর থিকনেসটা 1 ইঞ্চি মতো আছে তো দাদা? থিকনেসটা কতটা আছে? থিকনেস আপনি মোটাও নিতে পারবেন। আমার 1 ইঞ্চি মতো লাগবে। তুমি এদিকে আসো, তুমি মোটা নেবে, মোটা নেবে। হ্যাঁ, এরম থিকনেস চাই, এরম থিকনেস এরকম চাই। থিকনেসে পাবে। এই হ্যাঁ, এইখান থেকে 3 ফুট কয় পিস লাগবে? 3টে। এই 3টে পাথর কেনা হয়ে গেছে, ভ্যানালা দাদা নিয়ে যাচ্ছে। পাথর এসে গেছে। নাবি এখন বাড়িটাতেই থাকবে, দুপুরের পর মিস্ত্রিরা আসবে, কাজ করবে। কাজ আছে, তুমি জোর করে আমায় নিয়ে গেলে সব হয়ে যেত রান্না বান্নাগুলো। তুমি চলো, তুমি চলো। অবশ্য জানি তো শুনতে পাল্টা হলে আমি চিল্লামিল্লি করবো, ওই বলে তুমি চলো। মাছের ঝাল রেডি, ওই মাছের ঝাল। আমার ভালোবাসা ছড়িয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে মাছের ঝাল। এই হাত দিয়ে কোনটা পড়ে যাচ্ছিল। এই যে আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। জয় মা, সবাইকে ভালো রাখো ঠাকুর, সবার ভালো করো, সবার মঙ্গল করো ঠাকুর, মঙ্গলময়, সবার মঙ্গল করো, সবার ভালো করো, সবার ঘরে আয় পায় দাও, রোজগার পাতি দাও, সবাইকে সুস্থ রাখো, সবার মনস্কামনা পূরণ করো ঠাকুর, সবার ভালো করো ঠাকুর, সবার ভালো করো। এ দেখো আজকে লাড্ডুরা ব্লু ড্রেস পরেছে। গুড আফটারনুন। এই যে পুজো হচ্ছে সেরে খাওয়া দাওয়া নিয়ে এবার বসে গেছি। সকাল থেকে শুধু চা বিস্কিট খেয়ে আছি। খাওয়া দাওয়া করি, কী খাচ্ছি আজকে সব দেখাচ্ছি তোমাদের কি খাওয়া দাওয়া হলো? তবে এই যে খাওয়া দাওয়া নিয়ে বসলাম। এরপরে এবার মিস্ত্রি আসবে কাজ করতে, সো তাড়াতাড়ি খেয়ে নিই। চলো কী খাচ্ছি দেখাচ্ছি। এই যে আজকের মেনু হচ্ছে গরম গরম ভাত। এই যে আমি নোটে শাক করেছিলাম, আলু আর বড়ি দিয়ে চচ্চড়ি, সুরমাই মাছের ঝাল করেছি, আর এই কালকে একটু হাঁসের ডিম আছে, ডিমের ঝাল। আর মা এই যে পাঠিয়েছে কুমড়ো পাতা বাটা, এটা আজকের মেন আকর্ষণ। এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। এই যে সঞ্জয়ের ভাত ওখানে দিয়ে দিই, সেখানে আমার ভাত নিয়ে নিয়েছি। চলো গ্যাসটা সেরে নিই। এতখানি হচ্ছে? হ্যাঁ, এতখানি করাচ্ছ? লেগে গেছে, এই যে সরো, স্ল্যাব পুরো লেগে গেছে। কিন্তু স্ল্যাব লাগার পরে ঘরবাড়ির অবস্থা দেখো, চারিদিকে ধুলো বালি, পরিষ্কার করতে মুছতে এখন আমাদের দম শেষ। চারিদিকে ধুলো, চারিদিকে ধুলো 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 আর ধুলো। এখন এই ধুলো পরিষ্কার করতে এই জন্য ক্যাপ পরে ফেলেছে। লেগে পড়ি কাজে। সানাকে দেখাবো আসলে, যে সানা দেখ আমাদের ঘরের আজকে কি অবস্থা।